এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গ্রেফতার হচ্ছেন সাবেক উপদেষ্টা ডক্টর ইউনুস ও রেজওয়ানা, উপদেষ্টাদের গোপন ভিডিও ফাঁস, কি করবে অন্তর্বর্তী সরকার? আরও জানাবো, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজকের দিনে শান্তির সর্বোচ্চ সম্মানে ভূষিত বিশ্ব জয় করা মুখটা হঠাৎ করেই যেন হয়ে গেল এক বন্দির নাজুক ছায়া। যে হাতে পুরস্কৃত হয়েছে মানবতার জন্য, আজ সেই হাতেই কি শিকল পড়ে যেতে হবে জেলের কালো প্রকোষ্ঠে? ডক্টর ইউনুস, কয়েক বছর আগেও যার নামটা উচ্চারণ করলেই বাংলাদেশ তর্জন গর্বে সোজা হয়ে দাঁড়াত, এবার তাকেই কেন্দ্র করেই গড়ে উঠেছে এক ঐতিহাসিক মামলা। এই মামলায় কেবল তিনি নন, চাপে পড়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতের ঘুম নষ্ট হচ্ছে তারও, কারণ শুরু হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঝড়ো আইনি লড়াই। খেয়াল করুন ওই দিনটার কথা, উত্তরার সেই দুর্ঘটনা, বিমান বিধ্বস্তের মার্মিক কালো ছাপ এখনও সম্ভবত অনেকের চোখে ভাসে। একটার পর একটা বিস্মৃতির খাদে ঠেলে আমাদের সিস্টেম ওই দুঃসহ দুপুরটাকে চাপা দিতে চাইলেও ঠিক সেখান থেকেই উকি দিচ্ছে নতুন প্রশ্নের ঝাঁক। কি ছিল আসলে ওই দিন? স্রেফ একটুখানি দুর্ঘটনা, নাকি তার আড়ালে ছিল বড় কারো চরম অবহেলা? হাজার হাজার শিশুর পায়ে মুখর মাইলস্টোন স্কুলের আকাশে কেন এমন বিপজ্জনক প্রশিক্ষণ চলছিল? এগুলোর উত্তর এখন চাওয়া হচ্ছে আদালতের কাঠগড়াতে। সম্প্রতি এক সন্তানহারা পিতার মামলাটাই যেন টেনে এনেছে সারা দেশের প্রশাসনকে মুখোমুখি এক কঠিন পরীক্ষার সামনে। গোটা প্রশাসন, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন করেছিল যে জনগণের স্রোত, এবার তার উত্তরসূরি তারেক রহমানও আটকা পড়েছেন সেই ক্ষিপ্র জনরোষের মুখে। পরিস্থিতিটা এতটা টালমাটাল যে ডক্টর ইউনুসের পক্ষে বলায়কার বা ভরসার ঢাল খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন। পিছনের কাহিনীটা কম বেদনাদায়ক নয়। 2025 সালের 21শে জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় সেই বিভীষিকাময় দুপুরে হাসতে হাসতে স্কুলে যাওয়া 36টি প্রাণ ঝরে গেল মুহূর্তেই। সেদিন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশ্ন সেই জায়গাতেই জমে। একটা ছোট্ট রিপোর্ট দিয়ে মারাত্মক এক দুর্ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিল যারা, আজ তাদের গায়ে লাগছে দোষের আঁচড়। যে এলাকায় এত শিক্ষার্থী, তাদের উপরে দিয়ে কেন বারবার চলছে বিপজ্জনক প্রশিক্ষণ? রাষ্ট্র কেন এত উদাসীন ছিল? আরও নানা তথ্য উঠে আসছে। দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ছিল সম্পূর্ণ অগোছালো, আহতরা সঠিক চিকিৎসা পায়নি, প্রতিশ্রুতি দেয়া হয়েছে, কিন্তু পরে কেউ দাঁড়ায়নি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে। মানুষের অসহায়তা, সিস্টেমের ব্যর্থতা, সব মিলিয়ে জমে উঠেছে এই মামলা। সরকারও এখন টের পাচ্ছে এ থেকে সহজে বেরোবার পথ নেই। ডক্টর ইউনুস একা নন, মামলার আসামিদের তালিকায় রয়েছেন পুরনো 15 জন উপদেষ্টাও। আইনের জালে ধরা পড়েছে এক একজন ক্ষমতাবান মানুষ, যারা একসময় ভেবেছিল কেউ তাদের ছুঁতে পারবে না। আসামি হিসেবে এসেছে নেতৃত্বের দায়বদ্ধতার অভিযোগ, কমান্ড রেসপন্সিবিলিটির প্রশ্ন। 304 ধারায় অবহেলাজনিত মৃত্যুর শাস্তি হয়। সংবিধানের 32 অনুচ্ছেদে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হলেও প্রশ্ন উঠছে, ডক্টর ইউনুস কি সে দায় এড়াতে পারবেন? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই দুর্ঘটনার পর এমন অনিয়ম, এমন গাফিলতি বারবার দেখা গেছে। ঠিকমতো উদ্ধার কাজ হয়নি, চিকিৎসার অভাব ছিল, পরিবারগুলো পড়েছিল দুরবস্থায়। আজও ক্ষুব্ধ অভিভাবকরা থামেননি তাদের বিচার চাওয়া থেকে। আর এখন প্রধানমন্ত্রীর পক্ষেও ডক্টর ইউনুসকে রক্ষা করা কঠিন। সাধারণ মানুষের অসন্তোষ যখন হিমশৈলের মতো ধেয়ে আসে, কেউই সেখানে নিরাপদ না থাকে। কালের চেয়ে বড় বিচারক আর কেউ নেই, এটা সবাই টের পাচ্ছে। একসময় যাদের কাছে দেশ ছিলেন হাতের মুঠোয়, তারা আজ পালানোর পথ খুঁজছে। তাদের দাপট, আত্মবিশ্বাস সব গুটিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষও রেহাই পাচ্ছে না, কারণ কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি দরজা কিছুই ছিল না। এতগুলো প্রাণ কি স্রেফ লাভের পেছনে ছুটে বিসর্জন দিল? মাইলস্টোন ট্র্যাজেডির এই মামলা সামান্য কিছু নয়, এটা মনে রাখুন। এটাতে ধরা পড়ে দেশের সিস্টেম, শাসনের গাফিলতি, ক্ষমতার দাম্ভিকতা। হয়তো শেষ পর্যন্ত এই ট্র্যাজেডির বিচার থেকেই সামনে আসবে নতুন বাংলাদেশ, যেখানে প্রশ্ন উঠবে কে দায়ী, কে নির্দোষ, আর ভুলব না আরেকটা দুঃসহ দুপুর চাপা পড়ে যাক নীরবতায়। এটা যেন বাংলাদেশের বিচারিক ইতিহাসে এক গভীর কাঁপুনি।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে যখন সেই অসহায় পিতা অভিযোগপত্র জমা দিচ্ছিলেন তখন কেউ হয়তো কল্পনাও করেনি ঘটনাটা এত দূর গড়াবে। ডক্টর ইউনুস, যিনি দেশের জন্য একটা পরিচিত মুখ, নোবেল পুরস্কারও জয়ী, আজ তার নামের পাশে অপরাধমূলক অবহেলার অভিযোগ এসে বসেছে। আইনের ভাষায় যাকে বলে ভিকারিয়াস লায়াবিলিটি। ডক্টর ইউনুস নিজে দোষ করেননি সেটা সবার জানা, কিন্তু সেই সময়ের প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত দায়টা তাঁকেই নিতে হচ্ছে। প্রতিটি মন্ত্রকের গাফিলতির ব্যাখ্যা তখন তিনিই দেবেন, এটাই নিয়ম। রক্ষা মন্ত্রণালয় কেন জনবহুল এলাকায় ট্রেনিং চালিয়ে গিয়েছিল? সিভিল এভিয়েশন ঝুঁকি জেনেও কেন কোনো ব্যবস্থা নেয়নি? এসব প্রশ্নের উত্তর না মিললে তো দায়ের গন্তব্য ঠিক রাষ্ট্রপ্রধানই। তদন্তের আগুন শুধু ওখানেই থেমে যায়নি। মামলার তালিকায় 16 জনের নাম, পরিচিত মুখ যারা একদিন আইন শাসন, প্রতিবেশ রক্ষার কথা বলতেন। আজ আসামির খাতায় এসেছে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরাহ, এক সারি নাম। তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় পরিচালনা ব্যর্থতার অভিযোগ, ছোটখাটো কিছু না। সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নাম পর্যন্ত এসেছে তালিকায়। পরিষ্কার বোঝা যায় ফাঁক ফোকর আর রাখা হয়নি। একসময় যারা সচিবালয়ে নম্বর আর দাপটে কাজ করেছেন, আজ তারা আদালত চত্বরে হাঁটছেন মাথা নিচু করে। সাধারণ মানুষের চোখে শুধু বিস্ময়, ক্ষমতার আসন সেটা কি অমর? মনে পড়ে 2025 সালের সেই কালো জুলাই, যেদিন শিশুরা স্কুলে গিয়ে শুধু বই খাতার বদলে লাশ হয়ে ফিরেছিল। যেসব মা বাবা সেই দিনটা দেখেছেন, তাদের চোখের জল একদিন স্রোত হয়ে সমাজকে নাড়িয়ে দিয়েছে। সরকার তখন প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতিগ্রস্ত পরিবারকে সামলাবে, পুনর্বাসন দেবে, অথচ কত মানুষ আজও অপেক্ষায় আছে। মিডিয়ার সামনে বড় কথার পর্দা থাকলেও বাস্তবতায় ছিল চরম অবহেলা। অনেক অভিভাবক দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন সাহায্যের আশায়, অবশেষে হাল ছেড়েছেন। যখন মানুষ ঠেকে যায় তখন আর কোনো দুঃশাসন তাকে থামাতে পারে না। এদিকে এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক সংকটে দিশা পাচ্ছেন না। বাইরে আন্তর্জাতিক চাপ, ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা ও পরিচিতির কারণে পাশে দাঁড়াতে হচ্ছে, অথচ দেশের ভেতরে মানুষ তদন্ত ও বিচারের দাবি নিয়ে উত্তল। তারেক রহমান নিজেই জানেন, জনগণের বিশ্বাস হারালে যারা একসময় ক্ষমতা হারিয়েছে তারাও একসময় নিরাপদ ছিল না। জনগণের এই ক্ষোভে সরকার অস্থির। কমিশন গঠন করেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। তারেকের হাত পা যেন বাধা, দুই দিক সামলাতে গিয়ে কুল কিনারা পাচ্ছেন না। জনগণের আঙুল যেমন সরকারের দিকে, তেমনি মাইলস্টোন স্কুল প্রশাসনের দিকেও। হাজার হাজার ছাত্রছাত্রী যেখানে পড়ে সেখানে সামান্য নিরাপত্তার ব্যবস্থা ছিল না কেন? জরুরি বের হওয়ার পথগুলো আটকানো থাকে কেমন করে? স্কুল কি শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, যে কারণে তাদের অবহেলার চূড়ান্ত মূল্য দিতে হলো এতগুলো প্রাণের বিনিময়ে? সিস্টেমের গলদ দিন দিন প্রকাশ পাচ্ছে। অভিভাবকরা যার পরনায় ক্ষুব্ধ। এখন বাদীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বড় ছোট, রুই কাতলা কাউকে ছাড় দেওয়া হবে না। ডক্টর ইউনুস ভাবেননি কখনো জীবনের এই পর্যায়ে এসে এমন আইনি যুদ্ধ লড়তে হবে। নোবেল পুরস্কারের গর্ব, বিশ্বজয়ে উচ্ছ্বাস এখন ম্লান। মাইলস্টোন ট্র্যাজেডির ইতিহাসে তার নাম লেখা থাকবে কিনা সেটাই প্রশ্ন। আদালতের পরবর্তী নির্দেশনার জন্য সবাই অপেক্ষায়। কে জানে বাংলাদেশের রাজনীতি আরেকটি বড় টালমাটাল সময়ের মুখোমুখি হচ্ছে কিনা? জনগণের জমে থাকা ক্ষোভ এবার সত্যি কোনো পরিবর্তনের সংকেত দিল কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।